হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমরা চিন্তায় রয়েছো তোমাদের পরীক্ষা কি আর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। আর তোমাদেরকে বলে রাখি কত দিন সময় তোমাদেরকে দেওয়া হলো এই 6 সেমিস্টারে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদেরকে এই 6 সেমিস্টারে কতদিন সময় দেওয়া হলো, সিলেবাস কি শেষ হয়েছে, এই যে সময় তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পরীক্ষা দেবে, টোটাল সময় দেওয়া হয়েছে 6 সেমিস্টারে 4 মাস। 6 মাসের জায়গায় 4 মাসে কিভাবে সিলেবাস কমপ্লিট করানো হলো, তার পরবর্তীতে এই 17 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তাহলে 17 তারিখ থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে, তোমাদেরকে বলে রাখি তোমাদের 5th সেমিস্টারের লাস্ট এক্সাম ডেট ছিল জানুয়ারি মাস। জানুয়ারি মাসের লাস্ট উইকে তোমাদের কিন্তু পরীক্ষা হয়েছিল। তাহলে জানুয়ারি মাস আমরা বাদ দিলাম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4 মাস তোমাদেরকে সময় দেওয়া হয়েছে সিলেবাস শেষ করার জন্য। তার মধ্যে অ্যাডমিশান রয়েছে, এছাড়াও ইন্টারনাল পরীক্ষা, টিউটোরিয়াল আর প্রজেক্টের পরীক্ষা তোমাদের ছিল, সেই পরীক্ষাগুলি, তার সাথে এই যে 4 মাস ক্লাস করানো হলো, এই 4 মাস ক্লাস করিয়ে একটি ফাইনাল সেমিস্টারের এক্সাম কিন্তু নেওয়া হচ্ছে। তোমরা কিন্তু কেউ এর প্রতিবাদ কিন্তু করনি, কেন বলো তো? কারণ তোমরা জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটি এমনই করে। বাট তোমরা যতদিন এইভাবে মুখ বুজে থাকবে ততদিন কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এইভাবে 6 মাসের জায়গায় 3 মাস 4 মাসে সিলেবাস কমপ্লিট করাতে পারবে না। তাও কিন্তু এক্সামিনেশান শিডিউল বা এক্সামিনেশান ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে দেবে আর পরীক্ষাও কিন্তু নিয়ে নেবে। এর ফলে তোমাদের কিন্তু সর্বনাশ হচ্ছে, এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমার কিছুই করার নেই, আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, কিন্তু তোমাদের স্টুডেন্টদের পাওয়ার রয়েছে। তোমরা যদি চাইতে তাহলে এই পরীক্ষা কিন্তু পোস্টপোন করিয়ে আরও কিছুটা সময় তোমরা কিন্তু পেয়ে যেতে পারতে। কারণ তোমাদের সামনে পিজি অ্যাডমিশান রয়েছে। বাট 2024 সালে যে 6 সেমিস্টারের এক্সাম হয়েছিল 30শে জুন থেকে, যদি তোমরা 6 সেমিস্টারের এক্সামিনেশান যে শিডিউল ছিল, অর্থাৎ থিওরিটিক্যাল প্রোগ্রামের যে শিডিউলটি ছিল, সেই শিডিউলটি তোমরা যদি 2024 সালেরটা দেখো, তাহলে তোমরা বুঝে যাবে যে 30শে জুন থেকে, অর্থাৎ জুলাই মাস থেকেই কিন্তু পরীক্ষা শুরু হয়েছিল। তোমাদের 17ই জুন থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে। তাহলে অনেকটাই কিন্তু এগিয়ে এসেছে। এর ফলে কিছুটা সময় কিন্তু তোমরা কম পাচ্ছ। যদি তোমাদের জুলাই মাসের 5 তারিখ বা 6 তারিখ থেকে পরীক্ষা শুরু হতো, সময় মতো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি রেজাল্টও পাবলিশ করে দেবে। রেজাল্ট যাতে ভালো তোমাদের হয় সেই জন্য তোমাদেরকে হলো সময় তোমাদেরকে কম দেওয়া হলো, 4 মাসের মতো সময় দেওয়া হলো। এদিক ওদিক করে তোমরা সিলেবাস শেষ করার জন্য প্রপার কিন্তু সময় পেয়েছো 3 মাস। কেন বলছি? কারণ তোমরা যদি ক্যালকুলেট করে দেখো তাহলে তোমরা সকলেই কিন্তু বুঝতে পারবে যে 3 মাসের মতো তোমরা সময় কিন্তু 6 সেমিস্টারে পেয়েছো। আর তোমাদের ফাইনাল সেমিস্টারে এক্সাম দিতে হবে। আর এই এক্সাম দেওয়ার পরে রেজাল্ট তোমাদের হয়তো সেপ্টেম্বরে পাবলিশ করে দেওয়া হবে। তার পরবর্তীতে তোমরা পিজিতে অ্যাডমিশান নেবে। পিজি অ্যাডমিশান নেবে, তোমাদের এই যে 6 সেমিস্টারের রেজাল্ট অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কেন বলছি? কারণ এই যে তোমরা 6 সেমিস্টারে পরীক্ষা দেবে, ফাইনাল সেমিস্টারের এক্সামে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টে তোমাদের যদি এসজিপিএ ভালো গ্রেড পয়েন্ট আসে, তাহলে তোমাদের সিজিপিএ গ্রেড পয়েন্ট ভালো আসবে, তাহলে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশানের জন্য এলিজিবল হতে পারো। তোমরা যখন পিজি অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল আপ করবে, তার পরবর্তীতে কাউন্সিলে যখন যাবে, তখন তোমরা বুঝতে পারবে কত নাম্বার প্রয়োজন রয়েছে এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেওয়ার জন্য। 75% নাম্বারের ওপর থাকলে কিন্তু এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়। যখন তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেবে তখন তোমরা বুঝতে পারবে। তাই তোমাদেরকে সময় কম দেওয়া হলো, সেটাই আমি তুলে ধরলাম। বাট তোমাদেরকে বলে রাখি, একটি ডেট কিন্তু চেঞ্জ হতে পারে
18 তারিখে যে এক্সাম রয়েছে বিকমদের, সেই এক্সাম ডেট কিন্তু পরিবর্তন হতে পারে, আর কোনো ডেট কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি যে রুটিন দিয়েছে সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হচ্ছে, কোনো ডেট চেঞ্জ হবে না। 18 তারিখে CMA বলে একটি এক্সাম রয়েছে, সেই এক্সাম আর 18 তারিখে যে এক্সাম ডেট রয়েছে সেম ডেটেই কিন্তু সেম সময়ে পরীক্ষা হবে। তাই CMA পরীক্ষা কিন্তু পিছিয়ে যাবে না, ওই ডেটেই ওই সময়ে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি চেঞ্জ করে কিনা সেটা দেখবার বিষয়, আদার্স ডেটগুলি চেঞ্জ হবে না। তোমাদেরকে কিন্তু আবারও বলছি 3 থেকে 4 মাস সময় দেওয়া হলো, তোমরা কিন্তু পরীক্ষা তাও দিতে যাচ্ছ। তোমরা যদি প্রতিবাদ করতে তাহলে এই যে 3 থেকে 4 মাস সময় দেওয়া হলো, এই সময়টা কিন্তু বাড়তে পারতো। এটা তোমাদের হাতে নির্ভর করবে। কেউ তো তোমাদেরকে সাপোর্ট করছে না বা কেউ তোমাদেরকে বলেনি, তোমরাও কিছুই বলছো না। দেখো তোমাদের সর্বনাশ, তোমাদের ক্ষতি, সেটা আমি তুলে ধরলাম। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তারা এই ভিডিওটি দেখে কিছুটা হলেও প্রতিবাদ বা মেল করতে পারে। আপাতত তোমাদের পরীক্ষা 17ই জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। ভালো করে এক্সাম প্রিপারেশন নাও। সকলকেই জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।